তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে বলবো যে আমরা মোবাইলে অ্যাড কী করে বন্ধ করব। আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেছেন, অনেক কিছু ট্রাই করেছেন, তাও কিন্তু আপনাদের মোবাইলে অ্যাড কিন্তু বন্ধ হচ্ছে না। আজকে বন্ধুরা এই প্রসেসটা যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে অ্যাড আসা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে, 100% আমি বলতে পারি। আর বন্ধুরা এইটা কি জিনিসটা কিন্তু ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কেননা ট্রাই কবার না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা ট্রাই করেছেন নি করেননি, প্লাস আপনাদের অ্যাডগুলো বন্ধ হচ্ছে কি হয়নি। আমার কিন্তু এই প্রসেসটা করে পরে আমার কিন্তু অ্যাডগুলো পুরোপুরি বন্ধ হয়েছে। ওই জন্যই কিন্তু আপনাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমি পরীক্ষা নিরীক্ষা না করে কিন্তু কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করি না। তো অতএব বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে যদি আপনারা কিন্তু ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই করবেন যে আপনাদের রেজাল্টটা কী আসলো। তো এবারে চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই আপনাদেরকে কী প্রসেসের মাধ্যমে যদি আপনারা যান বা আমি এই ভিডিওতে যে প্রসেসটা দেখাবো তা আপনারা যদি ঠিকঠাকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আমি বলতে পারি যে 100% আপনাদের মোবাইলে কিন্তু অ্যাড আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী কী প্রসেস আছে। এই জন্য আমি কী করবো, ফার্স্ট আমি দেখুন আমাদের যে সেটিংস আছে মোবাইলে, ওই মোবাইলের সেটিংসে চলে আসবো। এখানে একটি কথা আপনাদেরকে বলার আছে, এখন আমরা কিন্তু প্রচুর মোবাইল ইউজ করি, ওই জন্য কিন্তু আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো আমার মোবাইলে, সেই সেটিংসটা কিন্তু আপনাদের মোবাইলে নাও মিলতে পারে। ওই জন্য আমি কিন্তু সেটিংসে গিয়ে সার্চ করে নেবো। তাহলে এই সার্চ করলে কী হবে, প্রত্যেকটা মোবাইলে অপশন কিন্তু একই থাকে, তো কিন্তু বিভিন্ন জায়গায় ওইগুলো কিন্তু ঢুকানো থাকে। ওই জন্য আমি সেটিংসে গিয়ে সার্চ করে নেবো। দেখুন আমি সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন আমি আমার যে আতস কাঁচটা আছে ওই আতস কাঁচের মধ্যে আমি সার্চ করে নেবো। কী সার্চ করবো না, সিম্পল লিখে দেবো ডিএনএস। আমি সিম্পল ভাষায় লিখে দিলাম ডিএনএস। দেখুন ডিএনএসে লেখার পর সাথে সাথে দেখুন একটা প্রাইভেট ডিএনএস বলে একটা কিন্তু অপশান আমাদের দেখুন চলে এসেছে। এখানে আপনাকে প্রেস করতে হবে। দেখুন আমি প্রেস করে নিয়েছি। প্রেস করার পর এখানে দেখুন প্রাইভেট ডিএনএস একটা অপশান আমাদের কিন্তু চলে এসেছে। দেখুন চলে এসেছে। আসার পর এখানে দেখুন আমার অটোমেটিক করা আছে, কিন্তু এই অটোমেটিকটাকে কী করতে হবে, প্রাইভেট ডিএনএস, এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম আপনাকে ক্লিক করতে হবে। আর এখানে লিখতে হবে অ্যাড dns.adguard.com। দেখুন লিখে দিলাম, কিন্তু একটাও কিন্তু স্পেস দেবেন না, স্পেস না দিয়ে আপনারা লিখবেন। লেখার পর এখানে সেভ করে দেবেন। বাস দেখুন আমার কিন্তু একটা দেখুন ডিএনএস কিন্তু একটা সাইট কিন্তু আমার দেখুন ওপেন হয়ে গেছে। দেখুন dns.adguard.com বলে একটা কিন্তু আমার এখানে সাইট ওপেন হয়ে গেছে, ঠিক আছে। বাস এখানে কিন্তু এই প্রসেসটা আপনাকে করতে পারে, কোনো প্রসেস নেই। এরপর আমি কোথায় চলে আসবো, আমাদের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে আমি চলে আসবো। দেখুন ক্রোম ব্রাউজার থেকে আমরা কিন্তু অনেক চেষ্টা করি কিন্তু আমরা কিন্তু পারি না। আপনারা যদি এই প্রসেসটা সম্পূর্ণভাবে দেখে নেন তাহলে কিন্তু আপনাদের আমি বলতে পারি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কিন্তু আজ থেকে অ্যাড ব্লক পুরোপুরি হয়ে যাবে। আপনাদের মোবাইলে কিন্তু আর কোনো দিন অ্যাড আসবে না আপনি যদি না চান। দেখুন দেখুন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর আমি কোথায় আসবো না, আমাদের 3 ডট আছে, সেই 3 ডটে দেখুন অপশানে আমি চলে আসবো। 3 ডটে চলে এলাম। আসার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আপনি দেখুন নিচের দিকে স্ক্রল করে নেমে যাবো একদম। নামার পর দেখুন সাইট সেটিংস বলে কিন্তু একটা দেখুন এখানে অপশান চলে এসছে। অপশান আসার পর এখানে দেখুন নোটিফিকেশন বলে একটা অপশান আছে। দেখুন এই দেখুন 1 2 3 4 নম্বর আপনার মোবাইল ভেদে কিন্তু নোটিফিকেশানটা অপশানটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। আমার দেখুন ফার্স্টে আছে, ওই জন্য আমি দেখুন নোটিফিকেশানে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন 3টে অপশান আছে, কোলাপস অল, কোলাপশন, আনএক্সপেক্টেড কলস, অল রিকোয়েস্ট, ঠিক আছে। এখানে দেখুন আমার কিছু সাইট দেখুন নিচে চলে আসছে। আপনাদেরও দেখবেন যে আপনারা যখন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনারা দেখবেন মোবাইলে অনেক কিন্তু অ্যাড কিন্তু ভেসে ওঠে। ওই অ্যাডগুলো কোথা থেকে আসে, আপনারা দেখুন নিচে অনেক সাইট কিন্তু চলে এসছে। আপনি কোনো দিন না কোনো দিন ওই সাইটগুলো কোনো দিন খুলেছেন, 100% খুলবেন। 100% যদি না খুলেন তাহলে কিন্তু আপনার মোবাইলে ওই সাইটগুলো সেভ হবে না, ঠিক আছে। আমার দেখুন নিচে অনেক সাইট কিন্তু সেভ হয়ে থেকে গেছে। আপনাকে বুঝতে হবে কোন সাইট থেকে অ্যাডটা আসছে। ওই সাইটে দেখবেন ক্রোম ব্রাউজারে এসে দেখবেন সেটিংসে আসবেন, তারপর দেখবেন সাইট সেটিং আসবেন, এখানে দেখুন এই অপশানগুলো সব চলে এসছে। এখানে আসার পর একটা ধরে আপনি ওয়েবসাইট অন করবেন। অন করার পর এখানে দেখুন অ্যালাউ নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানটা অফ করে দেবেন। আবার এটা কিন্তু একটা ব্লক হয়ে গেল, দেখুন এখান থেকে কিন্তু আমি হেঁটে গেলাম। দেখুন আবার এখানে আসবেন, এখানে আসার পর আবার এটাকে নোটিফিকেশানটা বন্ধ করে দেবেন, চলে গেল। মানে এগুলো কি সাইটগুলো কিন্তু বন্ধ হয়ে গেলো। আমার দেখুন এখানে ব্লক 24 ছিল, এখন দেখুন 26টা ব্লক হয়ে গেছে। মানে আমি দেখুন 2টো সাইট ব্লক করলাম, ওই জন্য 2টো সাইটে আমার পড়েছে। আমার দেখুন ব্লক সাইট 26টা করা আছে। আমি সাইটগুলো কিন্তু আমার যে সাইট থেকে অ্যাড আসছিল সেই সাইটগুলো কিন্তু আমি ব্লক করে রেখে দিয়েছি। ওই জন্য আমরা কিন্তু পুরোপুরি অ্যাড আসা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে 100% বন্ধ হয়ে গেছে। আপনাদেরও কিন্তু দেখবেন ঠিকঠাকভাবে যদি আপনারা এইসব সাইটগুলো যদি অপশানগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনাদেরও 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও কিন্তু আজ থেকে কিন্তু অ্যাড আসা মোবাইলে বন্ধ হয়ে যাবে। এখন দেখে নিলেন এখান থেকে কিন্তু আর কোনো অপশান নেই। এবারে আপনাকে এখান থেকে ব্যাক করে দিতে হবে, আর কোনো অপশান নেই। এখানে আমি ব্যাক করে দিলাম। এরপরে আপনাকে কোথায় আসতে হবে না, আপনাদের যে
মেল আছে মানে জিমেল আছে, সেই জিমেলটা আপনাকে কিন্তু ওপেন করে নিতে হবে এখান থেকে। দেখুন জিমেলটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর জিমেলেও কিন্তু অনেক কিন্তু অ্যাড আসে, প্রমোশনাল অ্যাডস আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। আমাদের প্রমোশনাল অ্যাডগুলো কোথায় আছে? দেখুন প্রমোশন বলে যে অপশন আছে, দেখুন জিমেলে একটা ক্যাটাগরি আছে প্রমোশনস, ওখানে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস হয়ে গেল, দেখুন প্রেস হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে দেখুন অনেক সাইড এসেছে, কিন্তু অনেক সাইড থেকে কিন্তু আমার দেখুন অ্যাডগুলো সব চলে এসছে। এক একটা করে আপনাকে সাইড অন করতে হবে। দেখুন এই সাইডটা অন করলাম। এই সাইডে অন করার পর দেখুন নিচের দিকে দেখুন আনসাবস্ক্রাইব বলে একটা অপশন কিন্তু আপনাদের শো করবে। দেখুন নিচের দিকে আনসাবস্ক্রাইব শো করবে। দেখুন এখানে নিচের দিকে এই সাইডটাতে, নিচের দিকে সাইডটাতে নেই আনসাবস্ক্রাইব। দেখুন আনসাবস্ক্রাইব দেখুন পাশে ডান দিকে চিহ্নতে আনসাবস্ক্রাইব, এখানে একটু আনসাবস্ক্রাইব করে দিলেই কিন্তু এই সাইড থেকে আর কিন্তু অ্যাড আসা পুরোপুরি বন্ধ হবে। কারণ দেখুন আমার এখানে সাবস্ক্রাইব করা আছে, ওই জন্য কিন্তু আমার এই সাইড থেকে কিন্তু অ্যাড আসছে। অনেকের ক্ষেত্রে কি হবে না, অনেকের কি এখানে আনসাবস্ক্রাইব এখানে থাকবে না, অনেকের কি অনেক সাইডে কি থাকবে, নিচের দিকে থাকবে। এই যে আমাদের নিচের দিকে আছে, নিচের দিকে স্ক্রল করে অনেক কিছু লেখা থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন তো আপনাদেরকে অন্য একটা সাইড খুলে, এই সাইডগুলোতে আসছে না, এই সাইডগুলোতে সব আবার এখানেই শো করছে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন, সেটা আমার সব এই সাইড পাশাপাশি শো করছে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন, আপনারা দেখবেন অনেক নিচেও অনেক সময় চলে আসে, আপনাকে সেগুলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বার করে আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে। এই হয়ে গেল। আরেকটা জিনিস বলতে পারি বন্ধুরা, অনেক সময় দেখবেন অনেকে কি বলে যে লিঙ্কে ক্লিক করাই যাবে না, ওই জিনিসটা কিন্তু একদম সত্যি 100%। অনেক কি হয়, আমি এই যে দেখুন মেলটা খুলছি, মেলটা খুলেও কিন্তু আপনার কিন্তু স্প্যাম হয়ে যেতে পারে আপনার বিরুদ্ধে, মানে আপনি স্প্যামের শিকার হয়ে যেতে পারেন, বা আপনার হ্যাকের মোবাইলটা হ্যাকের শিকার হয়ে যেতে পারে। ওই জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে সাইট থেকে মনে হবে যে আপনি জানেন যে হ্যাঁ এই সাইটটা স্ক্যাম করছে বা হ্যাক করছে সব কিছুকে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার হ্যাক হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন। তখন কী করবেন, আপনি ওই লিঙ্কটার উপরে আপনি প্রেস করে থাকবেন। প্রেস করে সাথে সাথে দেখুন এখানে 3 ডট অপশন চলে আসবে। অপশন আসার পর এখানে দেখুন রিপোর্টে স্প্যাম বলে একটা অপশন চলে আসবে, এই রিপোর্টে স্প্যাম করে দেবেন। এবং রিপোর্টে স্প্যাম করে এটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন, নাহলে কি তাহলে রিপোর্ট হয়ে গেল ওই সাইটটার বিরুদ্ধে, থেকে আনসাবস্ক্রাইবও হয়ে গেলেন, ঠিক আছে। এই যে প্রসেসগুলো আপনাদেরকে বলে দিলাম বন্ধুরা, আপনারা যদি ঠিকঠাকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের 100% মোবাইলে অ্যাড আসা পুরোপুরি 100% বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদেরকে সব প্রসেসটাই কিন্তু বলে দিলাম, আপনারা ঠিকঠাকভাবে যদি এগুলো পালন করতে পারেন বা আপনারা যদি মোবাইলে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, যাতে এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো আপনারা জানতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।